শুভাই তো আস্তা বোধাই হিগা যদি চালাক হইতো এতদিনে বিয়ে করিয়া লাইতো না। আরো ভাই একটা ইচ্ছা আছে, দুইটা বিয়ে করবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আই কি তোর মতো নির্লজ্জ নি? বক্সার কোম্পানি মডেল আর নোয়াখালী মাইয়া কিন্তু বেগদিন তোর লগে কানাঘুষা করতে আছে। তুই এটা কি কইলা? মাইয়ারা আরে ইনবক্সে লাগে কুল কুল লগে হাড়ায় বরফের ছবি। আমি তো শরমে কই মা গো কি যে করি। তোর যে কোন টাইপের মাইয়াগুলোকে ফেসবুকে একটা সিগার বুঝাই গেছে। তুই অনলি ফেসবুকে দিন ছবিটা ডিলিট করবে, নালা আই তোর আনফ্রেন্ড করে দিবি। আনফ্রেন্ড করবা কিলে? আমি ছবিটা ডিলিট করতেছি তো। তুই অনলি ডিলিট কর। অনগা কেন ডিলিট করব? আমি বাসার যা ডিলিট করতেছি, তুই আর আনফ্রেন্ড করিও না। ভাইয়া আর একটা অনুরোধ আছে, আপনি ফেসবুক তুমি ভাইয়া আর এই লেঙ্গা ভিডিওটা ডিলিট করে দেন না। আরে বেটা তুই এটা লয়া প্যারা খাইতেছিস কেন? আর তুই ল্যাংটা আসলি কই? তুই তো বক্সে পড়া আসলি। আরে ভাই এটাই তো লেঙ্গা ভাই, এই ভিডিওটা দেখে আর ভাই বেড়াতে বন্ধু বান্ধব বেগুনে ফোন দেয় ভাই, আর সেটা মাইয়ারও পর্যন্ত ইনবক্স করে, আমি বলে ল্যাংডা শিমু। ভাইয়া এই ভিডিওটা ডিলিট করে দেন না। গুলি ছুড়া গেছে, ফিরান যাবো। আরে ভাইয়া এই ভিডিওটা ডিলিট করলে আপনি কি ক্ষতি হইব? আরে লাভ ক্ষতি কিছুই হইব না বেটা। ধর আমি ডিলিট করে দিলাম, কিন্তু মানুষ তো এটারে ডাউনলোড করছে, ডাউনলোড করে নানান রকম পেজে আপলোড করছে, এটা তো ভাইরাল হয়ে গেছে, এটাতে তো আর ফিরান যাবো না। ভাইয়া মানুষের কথা বাদ দেন, আপনি ভিডিওটা ডিলিট করে দেন। বেটা তোর টেনশন দেখে মনে হইতেছে তোর ল্যাংটা ভিডিও আপলোড করছি, মানুষের ভিডিও বাইরে ওইটা লয়া পাবলিক কিছুদিন হাউকাউ করে, পরে আবার ভুলা যায়। এখন তোর টপিক লয়া মানুষ আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, কয়দিন পরে দেশে একটা নতুন টপিক আইব, মনে কর কোনো নায়িকার ডিভোর্স হয়ে গেছে, কোনো নায়ক কোনো বেডিরে লয়া বিদেশে ভাইয়া গেছে, এটা লয়া মানুষ ব্যস্ত হয়ে যাইব, তখন আবার তোরটা ভুলা যাইব। ভুলা যা তুই। আরে ভাইয়া আপনি এই ভিডিওটা ডিলিট না করলে নোয়াখালী তো মুখ দেখাবো কেমনে? তোর মুখ দেখাই তুই মনে তুই দেখাই দিস। এটা কি করলেন ভাইয়া আপনি? হ্যাঁ কেউ কিছু কইলে এমনি কইরা দেখাই দিস। ওই হাসিমুল, হাসিমুল, শুনো কিসে ভাই এসেছিলাম গিলে? আব্বা কি তোরে ফোন দিয়েছে? কই কাকা তো আর কোনো ফোন টোন দেয় না, এই যে গেল এই সময় তুই একবার ফোন দিছে, এরপর আর কোনো ফোন টোন দেয় না। এসে বললে সত্যি করে বল, আব্বা তোরে ফোন দিয়েছিল না? আরে ভাইয়া হিগে আপনার আব্বা, হিগে ফোন দিলে আপনারা কইতাম না কিসে কনসাই কোনো সমস্যা নেই। আরে মুই বুঝতে পারতেছি না, কত নাই বার তোলে আব্বা মোরে হোয়াটসঅ্যাপে এক গাদা মাইয়ার ছবি পাঠাইয়ে কয় তুই আনলে মাইয়া চয়েস করে দে, মুই বিয়া করবো। আব্বার তো এইসব মাইয়ার ছবি পাওয়ারও কথা না, মোরে পাঠানোর কথা না। ও এনি ঘটনা ভাইয়া, কাকা তো কালকে রাতে আরেও ছবি আটাইছে ফেসবুকে মেসেঞ্জারে, কয় যে ইগা তুমি কোনটা পছন্দ হয় তুই আর ছবিটা হারাও। এ মিথ্যা কথা বলে, আব্বার ফেসবুক আছে, তোর ধরে মেসেঞ্জারে ছবি পাঠাবে? আরে ভাইয়া কাকা তো ফেসবুকটা আয় তুলে দিয়েছে, কিন্তু ভাইয়া প্রোফাইল পিকচারটা আয় তুলি নো, হিগে নিজে নিজে তুলছে। তার মানে তুই তো আসল কালকে, তুই আব্বার ফেসবুক খুললে দেছ আর আব্বারে তুই ছবি পাঠাইছ, তাই না? তোর কসম ভাইয়া হিগে না এই ছবি হারাই নি। তাহলে তুই আব্বার ফেসবুক খুললে দেছ কেন? হ্যাঁ ভালো কথা, তুই আব্বার ফেসবুক খুললে দেছ কেন? আব্বারে এখনই ব্লক কর। ভাইয়া হিগার মুখের উপর ব্লক করলে হিগা মুরব্বী মানুষ রাগ করতো না। আব্বার লগে তুই কোনো প্রকার যোগাযোগ করবি না, মেসেঞ্জারে নক করলে কোনো রকম রিপ্লাই দিবি না, আব্বারে কোনো ফোনও করবি না, আব্বা ফোন দিলে ফোনও ধরবি না, তার লগে কোনো যোগাযোগ রাখবি না, তুই বললে দিলাম। তুই যদি কোনো যোগাযোগ করছো তুই বুঝিস, বললে দিলাম। হ্যাঁ কি করলাম ভাইয়া? ভাইয়া কিসে? কাকা কালকে রাতে দেখলাম ফেসবুকে একটা উল্টা পাল্টা ছবিতে লাইক দিছে ভাইয়া, গেরে কইয়ের ছবি এখানে দেখে যাতে লাইক টেক যাতে না যায়। আপনি মাইনা বেয়াত বাপরে লিজা আজব। আপনার একটা কথা কমু, আপনি কিন্তু কাউর কিছু কইেন না। আচ্ছা বলবো না, কি কথা? শুভ ভাইয়ের আব্বাসি বিয়া করে, এটা আপনি জানেননি? কি বলতে আছো? এই বুড়ো কালে বিয়ে করতে আছে? আরে ভাইয়া হ্যাঁ, শুভ ভাইয়ের আব্বা বিয়া করে মিয়া। এবারটা বিয়ে যে করবে মাইয়া পাইছে কোথায়? আরে ভাইয়া মাইয়া পাইছে কোন, এটা তো আমি কইতাম পারি না, কিন্তু আরো ছবির অ্যালবাম আড়াইছে, কয় এন্টু নিকা কাগি চয়েস করি দাও, কোনসে কেমনটা লাগে। তোর কাছে কি সেই অ্যালবাম আছে? আছে তো, কিনলে তাহলে আমার একটু দেখাও, যদি আমারও পছন্দ হয়ে যায়। আমনে ছবি এখান থেকে কি হইব, বেগুন বুড়া বুড়া বেডিকে ছবি আড়াইছে। ও তাহলে থাক, বাদ দে। কিন্তু কাকায় যে বিয়ে করবে
এই কথা শুনলে শুভ এই এক্সের কষ্ট পাইবে। বাবুরে বাপি বিয়া করতেছে, এটা শুনলে তো যে কেউ মনে কষ্ট পাইব। দেন না রুমের ভিতরে স্যাগা হুঁতি থাকে শুভ ভাই। হ্যাঁ আমি যে আপনার এই কথাটা কইছি আপনি কিন্তু ইগারে কই না, ঠিক আছে? আচ্ছা আমি কাউকে বলবো না। তবে কাকাই যে বিয়া করতেছে আমি কিন্তু খারাপ কিছু দেই না। হিগা বরিশাল একলা হড়ি থাকে, হিগার একটা সঙ্গী সাথী দরকার না ভাইয়া? আরে বেটা কি বলো না বলো, এই বুড়ো কালে বিয়ে করবে, এটা একটা মান সম্মানের ব্যাপার না, সমাজে কি বলবে? আরে কি কোন আপনি, বুড়া বয়সে মেয়ে বিয়ে করতেই আরে। আরে বেটা তাই বলে এই বয়সে বিয়ে করবে? তার ছেলের বয়সই তুই হয়ে গেছে বিয়ে করার, কি বলো না বলো তুই? সুভাই তো আস্তা বোধাই, হিগা যদি চালাক হইতো এতদিনে বিয়ে করিয়া লাইতো না। আরও ভাই একটা ইচ্ছা আছে, দুইটা বিয়া করবো। আমরা কি বলো না বলো, তুই দুইটা বিয়ে করবা? তুই খাওয়াবা কি, পড়াবা কি, রাখবা কোথায়? আরে খাওয়ান ফরনের চিন্তা কে করে? একটা বিয়া করবো ভাইয়া নোয়াখালী, আর একটা বিয়া করবো ঢাকাতে। এক্সের বেয়াদব কিন্তু বুঝছো, তোর সামনে তোর বড় ভাই বসে আছে, পাত্রী খুঁজে পাইতেছে না বিয়ে করার জন্য, তুই বলতে আছো বিয়ে করবা দুইটা, তাও আবার এই বয়সে দুইটা বিয়ে করতে চাও? একটা চোপড়াইয়া তাঁত ফালাইয়া দিব, অসভ্য আমরা তোর সাথে বেশি ফিরি হয়ে গেছি আমি না। আয় আমি কি তোর বন্ধু? আয় যা এখান থেকে যা। কি যে আপনার বিয়ে করলে মাইয়া খুশি না হয় কি মাথা গরম হয়ে গেছে নি? আটকা ফোড় দিয়ে লিছে। উল্টো পাল্টা কথা বলবো না, নাক টিপ দিলে দুধ বাইরে, আবার বলতে আছে দুইটা বিয়ে করবে। আটকা চেঞ্জ হয়ে যায় মিয়া। বেয়াদব ছেলে কোথাকার, কত বড় সাহস বলতে আছে দুইটা বিয়ে করবে। এটা কার লাইন? আলাইন? আরে না বেটা, কাস্টমারের জিনিস। কম কি ভাইয়া, বেডটা কিন্তু সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে। তুই তো আর মডেল হইতে পারবি না, সমালোচনা সহ্য করতে পারছিস না। আর ভাই এইসব মডেল মুডেল লাগানোর দরকার নাই, এটা কি সমালোচনা? আরে বেগুনে গালি গালাজ করছে ভাইয়া। নোয়াখালীর তো আরে ফোন দিয়ে গালি গালাজ করে, কই তুই কি করলি এটা? তুই ল্যাংডা। মাইয়ারা আরে ফোন দিয়ে কই ভাইয়া আই বল ল্যাংডা। আরে ভাইয়া নোয়াখালীতে গেলে মুখ দেখাম কেমনে? বেটা তুই কই ল্যাংটা? তুই বক্সার পরা আসলি না? ওইটাই ভাইয়া ল্যাংডা। আরে বেটা আর্টিস্ট হইতে গেলে সমালোচনা সহ্য করা শিখতে হয়। 5 জন তোর সমালোচনা করবো, 10 জন তোরে ভালোবাসবো। নতুন নতুন কোনো জিনিস মানুষে নিতে পারে না, কিছুদিন গেলে আবার নিতে পারে, তখন তুই গালি দিবি, হ্যাঁ কাছে মিষ্টি লাগবে। আর ভাইয়া এইসব সমালোচনার দরকার নাই, এইসব মডেল লাগানোর দরকার নাই। আমি ভাইয়া অন্য কিছু করবো, ভালো কিছু করবো। তাইলে তুই ডেলিভারি বয় হইতে পারস। এটা কি ভাইয়া? মনে কর একটা কোম্পানি, তুই সেখানকার এমপ্লয়ি, মানে চাকরি করস, তাকেও কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছাই দিয়ে দিব। যাতায়াতের ভাড়া তারাই দিব, তুই খালি পৌঁছাই দিয়ে দিবি। ভাইয়া এটার বেতন কত? ধর 20-30। 20-30 হাজার টাকা ভাইয়া? আরে না বেটা, 20-30 টাকা, ম্যাক্সিমাম হইলে 50 টাকা। ভাইয়া এই 50 টাকা বলি এত কষ্ট করবো? আরে বেটা তুই তো হিসাবই বুঝলি না, তুই তো একটা প্রোডাক্ট ডেলিভারি দিতেছস না, পার ডেলিভারির উপরে তুই পয়সা পাবি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।